নমস্কার। যারা পশ্চিমবঙ্গ এএনএম আর জিএনএম ২০২৬ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের এই আলোচনাটা কিন্তু ভীষণ জরুরি হতে চলেছে। চলুন পরীক্ষার যে অফিসিয়াল শিডিউলটা আছে সেটা একদম স্টেপ বাই স্টেপ দেখে নিই, যাতে প্রস্তুতির এক মুহূর্ত নষ্ট না হয়। পশ্চিমবঙ্গে যারা নার্সিংয়ে একটা দারুণ ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য এই ইনফরমেশনগুলো জানা কিন্তু মাস্ট। মানে ঠিক সময়ে ঠিক স্টেপটা নিতে পারলেই তো সাফল্যের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া যায়, তাই না? আর তার জন্য সবার আগে তো পরীক্ষার ডেটগুলো জানতে হবে। ওকে, তাহলে আর দেরি না করে একদম আসল কথায় আসা যাক। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনস বোর্ড যে অফিসিয়াল শিডিউলটা পাবলিশ করেছে, চলুন সেটা আমরা এক এক করে দেখে নিই। চেষ্টা করব যাতে কোনো ইম্পর্ট্যান্ট পয়েন্ট মিস না হয়ে যায়। তবে হ্যাঁ, আলোচনাটা শুরু করার আগে বোর্ডের একটা খুব জরুরি ঘোষণা কিন্তু মাথায় রাখতে হবে। ওরা পরিষ্কার বলে দিয়েছে যে এই সব ডেটগুলো কিন্তু টেন্টেটিভ। মানে যদি কোনো বিশেষ পরিস্থিতি তৈরি হয় তাহলে কিন্তু এগুলো চেঞ্জও হতে পারে। তাই বুদ্ধিমানের কাজ হলো বোর্ডের ওয়েবসাইটে নিয়মিত একটু চোখ রাখা। যে কোনো পরীক্ষার একদম প্রথম আর সবচেয়ে জরুরি ধাপ কোনটা বলুন তো? অবশ্যই অ্যাপ্লিকেশন প্রসেস। মানে ঠিক সময়ে ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে। চলুন দেখে নেওয়া যাক এই অ্যাপ্লিকেশনের জন্য কোন কোন তারিখ ফাইনাল করা হয়েছে। তো অনলাইনে অ্যাপ্লিকেশন আর ফি পেমেন্টের ব্যাপারটা শুরু হচ্ছে ২৫শে মার্চ ২০২৬ থেকে, আর এটা চলবে ২২শে এপ্রিল ২০২৬ পর্যন্ত। একটা কথা কিন্তু মাথায় গেঁথে নিতে হবে, এই টাইম ফ্রেমের মধ্যেই কিন্তু পুরো কাজটা সেরে ফেলতে হবে, কারণ এরপরে আর কোনো চান্স পাওয়া যাবে না। তারিখগুলো আরেকবার বলছি, ভালো করে মনে রাখুন। ২৫শে মার্চ থেকে ২২শে এপ্রিল। এই সময়টা কিন্তু ভীষণ ক্রিটিক্যাল, কারণ ফর্ম ফিল আপ করার সময় সমস্ত ডিটেলস একদম ঠিকঠাক করে দিতে হবে। পরে কিন্তু কারেকশন করার জন্য খুব বেশি সময় পাওয়া যাবে না। অ্যাপ্লিকেশন পর্ব শেষ হয়ে গেলে পরীক্ষার আগের কিছু জরুরি কাজ থাকে, মানে একটা প্রি এক্সাম চেকলিস্টের মতো। এখানে দুটো খুব ইম্পর্ট্যান্ট কাজ আছে। এক, যদি ফর্মে কোনো ভুল হয়ে থাকে সেটা ঠিক করা, আর দুই, পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করা। চলুন এর ডেটগুলো দেখে ফেলি। এখানে দেখুন দুটো আলাদা পর্যায় আছে। প্রথমত, ফর্মে যদি কোনো ভুল থাকে সেটা কারেকশন করার জন্য সময় দেওয়া হয়েছে মাত্র ৩ দিন, ২৪শে এপ্রিল থেকে ২৬শে এপ্রিল। বুঝতেই পারছেন সময়টা খুবই কম, তাই ফর্মটা ফিল করার সময় খুব সাবধান থাকতে হবে। এরপরে পরীক্ষার জন্য যে অ্যাডমিট কার্ডটা লাগবেই সেটা ডাউনলোড করা যাবে ৪ জুন থেকে ১৪ জুন পর্যন্ত। এত প্রস্তুতি, এত অপেক্ষা, সব কিছুর পর অবশেষে আসে সেই দিনটা, এক্সাম ডে। এই একটা দিনের জন্যই তো এত কিছু করা। চলুন জেনে নেওয়া যাক সেই স্পেশাল তারিখটা। এএনএম এবং জিএনএম ২০২৬-এর এন্ট্রেন্স পরীক্ষাটা হবে ১৪ জুন ২০২৬। দিনটা হলো রবিবার। এই তারিখটাকেই কিন্তু টার্গেট করে এগোতে হবে। এটাই প্রস্তুতির মূল ফোকাস। আর পরীক্ষার টাইমটা হলো দুপুর ১২টা থেকে ১:৩০ পর্যন্ত, মানে মোট ১.৫ ঘন্টার পরীক্ষা। তাই পরীক্ষা কেন্দ্রে একদম সময় মতো পৌঁছে যাওয়াটা কিন্তু ভীষণ জরুরি। পরীক্ষাটা তো হয়ে গেল, কিন্তু এরপর কি? এই প্রশ্নটা সবার মনেই আসে, তাই না? আর সবচেয়ে বেশি টেনশন থাকে রেজাল্ট নিয়ে। চলুন দেখি বোর্ড এই ব্যাপারে কি বলছে। হ্যাঁ, সেই $1,000,000 কোয়েশ্চেন, রেজাল্ট কবে বেরোবে? সবার চোখ তো সেদিকেই। অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী রেজাল্ট কবে বেরোবে তার কোনো নির্দিষ্ট তারিখ এখনও জানানো হয়নি। বোর্ড বলেছে এই তারিখটা পরে জানিয়ে দেওয়া হবে। তাই আবারও বলছি, বোর্ডের ওয়েবসাইটে কিন্তু একটা চোখ রাখতেই হবে, কারণ সাধারণত রেজাল্ট বেরোনোর পরেই তো কাউন্সেলিং প্রসেস শুরু হয়। তাই সেই আপডেটের জন্য তৈরি থাকতে হবে। তাহলে চলুন এক নজরে সবচেয়ে জরুরি ডেটগুলো আরেকবার দেখে নিই। অ্যাপ্লিকেশন করা যাবে ২৫শে মার্চ থেকে ২২শে এপ্রিল। অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে ৪ জুন থেকে ১৪ জুনের মধ্যে। আর ফাইনাল পরীক্ষার দিনটা হল ১৪ জুন। এই ৩টে ডেট মাথায় রাখলেই কিন্তু প্রস্তুতির প্ল্যানটা করতে অনেক সুবিধা হবে। আশা করি এএনএম আর জিএনএম ২০২৬ পরীক্ষার এই পুরো শিডিউলটা আপনাদের প্রস্তুতিকে আরও গুছিয়ে নিতে সাহায্য করবে। তারিখগুলো তো এখন একদম পরিষ্কার। এখন আসল প্রশ্ন হল, এই সময়টাকে কাজে লাগিয়ে সেরা প্রস্তুতিটা কিভাবে নেওয়া যায়, তাই না? ভবিষ্যতের সমস্ত নার্সিং প্রফেশনালদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।